হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে ভক্তি বেদান্ত গীতা একাডেমি আমতা গীতা পাঠচক্রের পক্ষ থেকে মোহিনী একাদশী তিথি, মোহিনী একাদশীর উপবাস তিথি উপলক্ষে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজ আমরা আলোচনা করব মোহিনী একাদশীর মাহাত্ম্য নিয়ে। তো তার আগে আমরা একটু মঙ্গলাচরণ করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। তো কূর্মপুরাণে বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই একাদশী করলে কি ফল লাভ করা যায়? এর বিধি বা কি? তো তার উত্তরে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে ধর্মপুত্র, আমি আপনাকে এই প্রশ্ন উত্তর দেব। ঠিক এই প্রশ্ন পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র ঋষি বশিষ্ঠকে করেছিলেন। ঋষি বশিষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রের প্রশ্নের উত্তরে যা বলেছিলেন, আমি আজ তোমায় সেই কথা বর্ণনা করছি। ভগবান রামচন্দ্র ঋষি বশিষ্ঠকে বলেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমায় বলুন, যার দ্বারা সর্বপাপ সর্বদুঃখ বিনষ্ট হয়। তো ভগবান রামচন্দ্রের শ্রীমুখ থেকে এই কথা শ্রবণ করে ঋষি বশিষ্ঠ মনে মনে ভাবলেন যে, হে প্রভু, আপনার নাম গ্রহণে জগতের মানুষ পবিত্র হয়ে যায়, তাই আপনার জন্য আর কোন ব্রতের কথা বলি। কিন্তু আপনি যেহেতু নরলীলা করছেন,
মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছেন, তাই লীলা করছেন। সব কিছুর জ্ঞাতা হয়েও আপনি আমাকে প্রশ্ন করছেন। তাই ঋষি বশিষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী বহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষ সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরে বিনষ্ট হয়ে যায়। তাই সকল মানুষের উচিত পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। একবার পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শুভভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধূর্তিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন সুকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী। সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, তুতক্রীড়া প্রভৃতি পাপে তার অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সেই অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব। পিতৃধন ক্ষয়কারী ছিল। সব সময় সে অসাধু, অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল।
এইভাবে কয়েকবার সে ধরা পড়ল, ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখল। বিচারে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তার মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্র দুঃখ শোকে জর্জরিত হল। এইভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে এক ঋষির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল, হে ঋষিশ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমায় বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। জয় জয় বৈকুণ্ঠ ধাম কি। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নাই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ করা যায়। জয় জয় মোহিনী একাদশী ব্রত কি। মোহিনী একাদশী উপবাস কি। তাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। সকলের উদ্দেশ্যে প্রার্থনা, আজকে কমপক্ষে 25 মালা আপনারা জপ করবেন। ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে। সামনে নৃসিংহ চতুর্দশী আসছে। আমি নেক্সট অডিওয় নৃসিংহ চতুর্দশী নিয়ে কিছু কথা বলবো। হরে কৃষ্ণ।